আপনি সিদ্ধান্ত নিয়েছেন একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে আপনার বাসায় নিয়ে আসবেন। এই সিদ্ধান্তটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। আপনার বাকি জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই একটা সিদ্ধান্তই যথেষ্ট। কারণ আপনি যেভাবে বড় হয়েছেন, বা আপনি যে পরিবেশে মানুষ হয়েছেন, বা আপনি যেটা ছোট থেকে এই পর্যন্ত দেখেছেন, সেটা আপনার মনের ভিতর গেঁথে গেছে। আবার আপনি যেই মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, সেই মেয়ে ছোট থেকে যেটা দেখেছে, যেটা বুঝেছে, যেটা শিখেছে, সেটাই তার মনের ভিতর গেঁথে আছে। তো আপনার মনের গাথা একরকম, সেই গরিব মেয়েটির মনের গাথা আরেক রকম। তো আপনাদের যখন মিল হবে, সেই মিলনটা বেশি একটা সময় থাকবে না, ক্ষণিক সময়ের জন্য মিলন হবে। দেখা যাবে 2 মাস 3 মাস পর দেখা যাবে আপনাদের ভিতর নানা ধরনের বাধা বা মনোমালিন্য, বা নিজেদের মনের যে চাহিদা, বা নিজেদের মনের যে ভাবমূর্তি, সেটা আর ভালো থাকবে না। বাস্তব ঘটনা থেকে আমি বলছি। আমার বন্ধু রূপক আমার বন্ধু রূপক বিয়ে করেছে আজকে 7 মাস। সে অনেক বড় লোক, তার এখানে বাড়িঘর সবই আছে, খুব ভালো পজিশনের ছেলে। সে একটা খুবই গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। আসার 2-3 মাস ভালোই কাটলো সংসার। তারপর 2-3 মাস পর থেকে যখন সেই মেয়ের ফ্যামিলির লোকজন 1 দিন 2 দিন আমার বন্ধুর বাসায় আসে, থাকে, তার চলাফেরা, তাদের পরিবেশ, তাদের ইনকাম, আমার বন্ধুর ইনকাম, এগুলো যখন সেই গরিব ঘরের মেয়ের বাবা মা এবং তার ভাই বোন এবং আত্মীয়স্বজন দেখে, তখন তাদের মনের ভিতর একটা লোভ বা একটা চাহিদা কাজ করলো যে আমাদের মেয়ের জামাই এত ভালো পজিশনে আছে, তাহলে তার কাছ থেকে আমরা কিছু নেই, আমরা কিছু করি। তো এই ধরনের মনের ভিতর লোভ বলেন, আকাঙ্ক্ষা বলেন, বা চাহিদা বলেন, যেটাই হোক, তাদের মনের ভিতর এই লোভটা কাজ করে। তো একটা সময় দেখা যায় যে ওই আমার বন্ধুর স্ত্রী, সেও চিন্তা করে যে আমার বাবা মা এত গরিব, হ্যাঁ, আমার জামাই এত টাকা ইনকাম, তাহলে আমি আমার বাবা মাকে একটু হেল্প করি। তো দেখা যায় একদিন তার বাবা মা আসছে, 1,000 টাকা দিয়ে দিল যে বাবা যাও 1,000 টাকা নিয়ে যাও। আর একদিন আসলো, দেখা গেলো 5,000 টাকা দিয়ে দিল। তো এইভাবে টাকা পয়সা দেয়, অনেক সময় বাড়ির খাবার দাবার দেয়, এটা সেটা দেয়, দিতে দিতে আজকে 5-6 মাস হয়ে যায়। তো আমার বন্ধু একসময় নোটিশ করলো যে না, বিষয়টা তো আসলে ভিন্ন। 1,000-2,000 টাকা দিত, কিন্তু এখন জিনিসটা এমন পর্যায়ে চলে গেছে, দেখা গেলো আমার বন্ধু 20,000 টাকাই না রাখছে ডয়ারে, সেই টাকাটা তার বাপ মাকে দিয়ে দেয়। তো বন্ধু যদি জিজ্ঞেস করে কী ব্যাপার, টাকাটা কী করছো, সেই মেয়ে বলতেছে যে আমার বাবা আসছিল, তার একটু সমস্যা, দিয়ে দিছি। তো আমার বন্ধু আর পারতেছে না এরকম করতে করতে। তো যাই হোক, তারপরে সে দাঁতে কামড় দিয়ে জিনিসটাকে ধরে রাখছে। তো এখন দেখা যাচ্ছে যে আমার বন্ধুর বাসায় যদি একটা ভালো মন্দ রান্নাও করে, সেই ক্ষেত্রেও আমার বন্ধুর স্ত্রী তার বাপ মাকে নিয়ে আসা সেগুলা খাওয়ায়। যাই হোক, খাওয়াটা বড় কথা না, কিন্তু এই যে আমার বন্ধু আর আমার বন্ধুর স্ত্রী তারা একসঙ্গে আছে, সেইখানে যদি আরেকজন বাহিরের মানুষ আসে, দেখা যায় সেই জিনিসটা তাদের ভিতর অনেকটা গ্যাপ তৈরি করে। তো সেই বন্ধু আমার কাছে আজকে আসলো যে বন্ধু এরকম এরকম বিষয় হচ্ছে, আমি তো আর বিষয়টা পারতেছি না। তখন আমি তাকে বললাম, দেখো বন্ধু, ভুলটা তোমারই উচিত ছিল প্রথম থেকেই এই জিনিসটা হার্ডভাবে জিনিসটাকে কন্ট্রোল করা। তোমার তোমার স্ত্রীকে এতটা ছাড় দেওয়া তোমার উচিত হয়নি। ঠিক আছে, তোমার শ্বশুর শাশুড়ি গরিব, তাদেরকে কিছু দিলে একবারে দিয়ে যে বাবা এটা নিলাম, আপনি একটা কিছু করে খান, সেটা একরকম। আর একদিন পর পর আসবে যাবে, সেই জিনিসটা ভিন্ন। যখন তোমার বাসায় তোমার শ্বশুর শাশুড়ি, তোমার শালা সম্বন্ধী রেগুলার আসতেছে, তখন দেখা যাবে কি তোমার স্ত্রীকে তারা নানা ধরনের কুপরামর্শ বা সুপরামর্শ, যেটাই হোক, তোমার থেকে তাদের একটা গ্যাপের সৃষ্টি করতেছে। তো তোমাদের ভিতর যে ভালোবাসা, সেটা কিন্তু দিন দিন অনেকটা কমে যাচ্ছে। তখন আমার বন্ধুও বললো, হ্যাঁ আসলে বন্ধু কথা ঠিকই বলেছে, এখন কি করতে পারি? তখন আমি বললাম যে তোমার স্ত্রীকে তাদের সঙ্গে যোগাযোগটা আস্তে আস্তে ধীরে ধীরে সেটা কমিয়ে আনতে হবে। ধীরে ধীরে তোমার ফ্যামিলি
তোমার স্ত্রী তাদের সঙ্গে যোগাযোগটা কমে আসবে। হ্যাঁ, 6 মাস পর তোমার স্ত্রী তাদের বাসায় যাবে, তুমিও যাও, তুমি সহ তোমার স্ত্রীকে 6 মাস পরে যাও, 7 দিন থেকে আসো, এটা এক হিসাব। কিন্তু রেগুলার তারা আসবে, সেটা তোমার জন্য ভালো না। সে আমাকে বলতেছে, আমার বন্ধু আমাকে বলতেছে, দেখো বন্ধু, আমার স্ত্রী তো সারাদিন তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বলে এবং তাদের কুপরামর্শ নেয়। আমি বললাম, এর জন্য দায়ী তুমি। তোমার স্ত্রীকে এতটা ছাড় দেওয়া উচিত হয়নি। প্রথম থেকেই তোমার স্ত্রীকে শাসনে রাখতে, তাহলে আজকে সে এইরকম দুঃসাধ্যকর কাজ করতে পারতো না। যাই হোক, এখনও কোনো কিছু নষ্ট হয়নি। তুমি তার কাছ থেকে এরকমভাবে কথাবার্তা নাও যে সে তার বাবা মার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ আগের মতো রাখবে না, এবং তার ফ্যামিলি 2 মাস 3 মাস পর পর তোমার বাসায় আসবে, 1 দিন 2 দিন থেকে চলে যাবে। ঠিক আছে, বাপ মার লগে যোগাযোগ রাখো, সবই করো, সমস্যা নাই। ঠিক আছে, আর তার যদি বোন ভাই যারা আছে তাদের লগে যোগাযোগ থাকো, কিন্তু তাদেরকে এখানে বেশি আসতে দিও না। ঠিক আছে, তার কারণ তাদেরকে তো তোমার দরকার নাই। তোমার টাকা পয়সা আছে, ঠিক আছে, তাদেরকে একটু হেল্প করার যদি দরকার থাকে, দেখা গেলো তোমার শালাকে কিছু একটা টাকা দিয়ে একটা কাজ করতে দিলাম, সেটা ভিন্ন জিনিস। কিন্তু রেগুলার তোমার বাসায় আসবে, থাকবে, খাবে, এতে তোমাদের ভালোবাসাটা ঠিক না হবে। এভাবে বুঝিয়ে শুধিয়ে তাকে পাঠালাম, দেখি নেক্সটে কি হয়। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, ভালো থাকবেন।